যে আমার মাথা আমার জের মাথা। আপনার মৃত মেয়ের নামে কি আপনি মিথ্যা বলছেন? এখন উনি বলতেছে ভাই, উনি বলতেছে এখন ওনার মেয়ের মাথায় সমস্যা। আমি কইতে পারতাম না স্যার, আমি ভাই, এখন কথা হইলো আমিনার মা বলতেছে আমিনার নাকি মাথায় সমস্যা ছিল। এটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি নরসিংদীর ঘটনা নিয়ে। এবার আমিনার মায়ের দাবি হচ্ছে আমিনার মাথায় সমস্যা ছিল। প্রিয় দর্শক, এই ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে? তাহলে কি এই ঘটনার সাথে পুরোপুরিভাবে আমিনার মা এবং আমিনার বাবা জড়িত? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে যা তথ্য পাওয়া গেল নরসিংদীর ঘটনা নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন নরসিংদীর ঘটনা নিয়ে কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গ্রেফতারের পরে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেছে সব। প্রিয় দর্শক, সবাই বলতেছে আমিনার বাবা আমিনাকে প্রচুর পরিমাণ নির্যাতন করতেন। তার মানে আমিনাকে কি পরিকল্পিতভাবে কি হত্যা করা হয়েছে কিনা প্রিয় দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমিনার মা যে কথাগুলো বলেছে, এই কথাতে কি বোঝা যাচ্ছে? তাহলে কি আমিনার বাবা এবং আমিনার মাই আসল ঘটনার মূল হোতা? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো দেখাচ্ছি। আমরা আমিনাকে যে ধর্ষণ করা হয়েছে এইটুকু পর্যন্তই জানি। এর পিছনে অনেক সত্য লুকায়িত আছে, যেটা আজকে আমরা সশরীরে আমিনার বাসায় গেলাম। যাওয়ার পর এলাকাবাসী সহ আগের কিছু তথ্য একত্রিত করে আমরা যেই সমীকরণটা করেছি, প্রথম কথা হচ্ছে আমরা চাই যে আমিনা হত্যার সাথে যে বা যারা জড়িত আছে সবার বিচার হোক। সে যে কোনো পর্যায়ের নেতা হোক বা আমজনতা হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষ যে বা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে সবার বিচার হোক। সবশেষে আমিনা আপনার বোন, আমার বোন, আমাদের সকলের বোন, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যে বা যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল, আমরা সবার বিচারের দাবি করছি। এখন আপনাদের সামনে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করব, যেটা শোনার পর অনেকে হয়তো বা স্তব্ধ হয়ে যাবেন, যেটা শোনার পর হয়তো বা অনেকে কল্পনা করতে পারবেন না, মনে হবে যে বাস্তবে এটা সম্ভব কিনা। আমাদের মনে হয় প্রত্যেকটা পয়েন্ট বলবো, একটা পয়েন্ট দিব। আপনারা যে আমিনা হত্যা মামলা এবং ধর্ষণ নিয়ে যে ঘটনাগুলো জানেন, গতকালকে পর্যন্ত আমরা যা জানতাম এর বাইরে অসংখ্য লোমহর্ষক তথ্য আমরা নিয়ে এসেছি, যেগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমরা একটা করে পয়েন্টে যাই। প্রথমে কোন পয়েন্ট থেকে শুরু করবো? প্রথম পয়েন্টটা হলো আমিনার বাবা। উনি হচ্ছে সৎ বাবা। আমিনার বাবা যখন আমিনাকে নিয়ে তার খালার বাড়িতে যাচ্ছিল, প্রথম কথা হচ্ছে আমিনার ভাই আজকে নিজে স্টেটমেন্ট দিছে যে ওর কোনো খালার বাড়ি নাই, সে চিনে না, জানে না। আমিনার বাবা কিন্তু সৎ বাবা, কিন্তু আমিনার ভাই স্টেটমেন্ট দিছে যে তার কোনো খালার বাড়ি ওইখানে নাই, সে চিনে না, জানে না। যদি থাকতো সে চিনতো, জানতো এটা হচ্ছে আমিনার মায়ের পেটের ভাই। দ্বিতীয় নম্বর কথা হলো, একটা মেয়েকে যদি তার বাবার সামনে থেকে সন্ত্রাসীরা জোরপূর্বক নিয়ে যায়, তখন ওই বাবার অবস্থানে যদি আপনি থাকতেন, আপনি কি করতেন? মেয়ের ছাইরা দিয়ে বাসায় চলে আসতেন, নাকি ওর পেছনে তারা করতেন? এখন আমরা সবাই সবচেয়ে বড় সত্য যেটা, সেটাকেই আড়াল করে যাচ্ছি যে আমিনার বাবা কেন মেয়েকে ওই অবস্থাতে ফেলে রেখে চলে আসছে। এটা একটা পয়েন্ট। আর এই যে খালার বাড়ির কথা, আমিনার বাবা আজকে আমাদেরকে স্টেটমেন্ট দিচ্ছে সে নাকি তার খালার বাড়িতে ওই দিন যেদিন ধর্ষণ এবং হত্যা হয়েছে সেদিন খালার বাড়িতে নিয়ে যাচ্ছে। আবার এর 10 মিনিট আগে ওর ছেলে কিপিয়াকে স্টেটমেন্ট দিচ্ছে যে তার খালার বাড়িই নাই, চিনেই না, খালার বাড়ি চিনেই না। এখানে কিন্তু একটা গোপন একটা মানে একটা কি বলবো, একটা রহস্য এটা রয়ে গেল। একজন বলতেছে খালার বাড়ি নাই, একজন বলতেছে খালার বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর এটা পরের পয়েন্ট আসে 9:30 10টার সময় এই লোকটা তার মেয়েকে নিয়ে কেন বাইরে গেল? তাই নাকি? ও খালার বাড়িতে নিয়ে যাবে, মাদক দিয়ে একটা ভালো শহর, গাড়ির সার্ভিস আছে, সবকিছু আছে, উনি বিলের পার দিয়ে কেন ওনার মেয়ে নিয়ে যাবে? সেটাই রিক্সা, এলাকাবাসী বলতেছে ঘরের পিছন থেকে রিক্সা পাওয়া যায়, তুমি রিক্সা ব্যবহার না করে, গাড়ি ব্যবহার না করে উনার এই বাবা, সৎ বাবা মেয়েকে নিয়ে হচ্ছে বিলের পার গেছে যেখানে হত্যা ঘটনা ঘটছে। এটা কেন হইল? এখন সবশেষে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমিনার বাবা মানে ওনার চোখে কিন্তু লিটারেলি আমরা কোনো পানি দেখি নাই। গতকালকে ওনারা অনেক রিকোয়েস্ট করে, অনুশোচনা, কষ্ট, দুঃখ, আর্তনাদ কিচ্ছু পাই নাই ভাই। গতকালকে ওনারা আমি কাদাইছি কি বইলা যে আপনার মেয়ের বিচার চাই আমরা। এখন আপনি এমন একটা আবেগ আকুলিত জিনিস আমাদেরকে দেন, যেটা দিয়ে হচ্ছে আলী ভাই, যেটা দিয়ে হচ্ছে গোটা জাতি এটাকে দেখবে এবং আপনার পক্ষে দাঁড়াবে, আপনার পাশে দাঁড়াবে। সবশেষে আমিনা আমাদের 20 কোটি ভাইয়ের একমাত্র বোন ছিল। বাংলাদেশের সকল মেয়েরাই আমাদের বোন। এই আমিনার সাথে যে ঘটনাটা ঘটছে, যে লোমহর্ষক ঘটনাটা ঘটছে, আরো তথ্য আছে, আস্তে আস্তে আমরা শেয়ার করতেছি আপনাদের সাথে। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা কিন্তু লিটারেলি চাই আমাদের বোন আমিনার ধর্ষণের বিচারের মধ্যে দিয়ে এই বাংলাদেশে এই নিকৃষ্ট ধর্ষণের মতো ঘটনা একবারে চিরতরে বন্ধ হোক। আমরা সেটাই চাই, এই কারণে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা লাইভটা শেয়ার করতে থাকুন। এখন এই ঘটনার সাথে পুলিশ যে 5 জনের গ্রেফতার করছে, তারা
অবশ্যই অপরাধী, বা অপরাধী না হলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতো না। গ্রেপ্তার করছে পুলিশ, তাদেরকে তদন্ত করবে, বা এর বাহিরেও আমার মনে হচ্ছে এটা একটা সিরিয়াল কিল করা হয়েছে প্ল্যান অনুসারে। এটা নিয়ে হচ্ছে পুলিশ অবশ্যই আইন প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে, শিকড় থেকে গাছের পাতা পর্যন্ত যে বা যারা যুক্ত আছে। আপনি আপনার বোনের বিচার চাচ্ছেন, আমি আমার বোনের বিচার চাচ্ছি, সবশেষে আমরা আমিনা হত্যার বিচার চাচ্ছি। দ্যাট মিন শিকড় থেকে গাছের পাতা পর্যন্ত যে বা যারা আছে আমরা সবার বিচার চাই। এবং আমার পার্সোনালি মনে হচ্ছে গোটা এলাকাবাসী যে তথ্য দিয়েছে এটার সাথে আমিনার বাবা উৎপ্রেতভাবে জড়িত আছে। একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে আমিনার সৎ বাবা এই ধর্ষণ এবং হচ্ছে খুনের সাথে জড়িত আছে। আমরা প্রতিটা পয়েন্টে যাবো, আপনারা লাইভটা জাস্ট কন্টিনিউ করতে থাকুন। এবং এলাকারবাসী যারা ছিল, আমরা যাওয়ার পরে তো শত শত মানুষ ছিল, শত শত মানুষের থেকে একটা মানুষ আমিনার বাবার পক্ষে কথা বলে না। কেন ভাই? সবাই আমিনার বাবার বিপক্ষে কথা বলছে। এবং এমন কিছু লোমহর্ষক তথ্য আছে যেটা দিলে আপনাদের গা শিহরে উঠবে। এই কথাগুলো কি বলা উচিত? অবশ্যই সবার জানার রাইট আছে। এখন আমাদের বোন এখন এই দুনিয়াতে নাই। আমি চাচ্ছিলাম না যে এটা আসলে জানুক, কিন্তু আসলে সুষ্ঠু তদন্ত করতে গেলে আমার মনে হয় সবকিছু জানা উচিত। এটা কিভাবে শুরু করা যায়? এটা শুরু করা যায়, আমিনার মা হচ্ছে মিলে কাজ করে। আমি আপনাদেরকে এখন পয়েন্টটা বলছি, পয়েন্টটা সবাই মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনাদেরকে আবারও বলছি লাইভটা শেয়ার করে দিবেন। এই লাইভ করার সাহস কেউ করতে পারে নাই। আমরা আমিনা হত্যার বিচার চাই, সেই জন্যই আসছি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে। আপনারা লাইভটা শেয়ার করে দেন, সবাইকে জানার সুযোগ করে দেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলবো, এটা যেন খোলাসা তদন্ত হয়, মানুষের সামনে যেন লাউড এন্ড ক্লিয়ার থাকে। আমার মনে হচ্ছে এখানে আরো অনেক ভেজাল আছে। আপনারা এখন থেকে কেউ লাইভে বের হবেন না এবং সবাই লাইভে যুক্ত হন, লাইভটা শেয়ার করুন। এখন যে তথ্য দিব এই তথ্য এখন পর্যন্ত কেউ জানেন না এখন পর্যন্ত। আমিনার মা হচ্ছে একটা মিলে কাজ করে, মিলে শিফট করা থাকে, রাতে এবং দিনে শিফট করা থাকে। ওর মা যখন বাসা থেকে বের হয়ে যাইতো, ও মানে বলতে খুবই জঘন্য মনে হচ্ছে, বলতে মুখে বাতা দিচ্ছে, ওর বাবা ওর গায়ে হাত তুলতো এবং ওকে ইউজ করতো। আপত্তিকর অবস্থায়, বুঝতে পারতেছেন তো? মানে ওর বাবা ওর সাথে খারাপ কাজ করতো। তো এখন এই যে এটা কিন্তু একজনের কথা না, প্রত্যেকটা মানুষের স্টেটমেন্ট আছে, আমাদের কাছে ভিডিও আছে, এবং অন্য এলাকা থেকে সবাই বলতেছে। আমি না এই কথাগুলো বিভিন্ন মহিলাদের কাছে কি বলতো, সে যে তুমি মানুষ শেয়ার করতো, আর তার মায়ের কাছে বলার পর তার মা বলছে কি আমিনার মাথায় নাকি সমস্যা আছে। আজকে আমিনার মা বলছে এই কথা, এবং আমরা বললাম যেখানে সারা বাংলাদেশের 20 কোটি মানুষ আমাদের বোন আমিনার বিচার চেয়েছে, সেখানে আপনি মা হয়ে বলতেছেন আমিনার মাথায় সমস্যা ছিল, যেখানে আপনার মেয়েটা এখন বাইচা নাই। আমার কাছে এই তথ্যটা খুব অবাক লাগছে। কিভাবে পারলো মা এই কথা বলতে? আর স্বামীরে বাঁচানোর জন্য, সৎ বাবারে বাঁচানোর জন্য এই কথাটা বলছে। সবচেয়ে অবাক করা তথ্য হইলো আমিনার মায়ের চোখে কিন্তু এক ফোঁটা পানি আসে। বাবা মা পুরুষের জন্য পানি পড়ে। যাই ভাইটা আমিনার জন্য পাগল ছিল, ভাইটারও ভয়ভীতি দেখাবো, কিন্তু বলছে আপনারা চলে গেলে আমার মায়েরা বলাবে। আমিনার ভাই কথা বলছে, আমিনার আপন ভাই আমাদের কাছে স্টেটমেন্ট দিছে, ওর বাবা এটার সাথে জড়িত ছিল, আপন ভাই। এবার চিন্তা করেন আপনারা, তাহলে এই তথ্যগুলোকে আপনারা এখন পর্যন্ত জানতেন। এবং হচ্ছে আমেন যে নুরা, মেইন আসামি যেটা নুরা, এই নুরা হচ্ছে আমিনার বয়ফ্রেন্ড ছিল, আমিনার সাথে সম্পর্ক ছিল। এবং হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় নাকি এই নুরা আমিনাকে নিয়ে যেত বাইরে, রাতের আধারে নিয়ে যেত, নিয়ে যাওয়ার পর 3-4 ঘন্টা তাকে রেখে তারপরে প্রতিদিন রাতে দিয়ে যেত। এখন আমার প্রশ্ন, আমার বোন আমিনাকে রাতের বেলা নিয়ে যেত, তার বাবা মা তাকে কেন বাধা দিত না? এবং রাতের বেলা যে নিয়ে যেত, এটা তার বাবা মা কেন ওই নুরাকে কিছু বলতো না? প্রতিনিয়ত এইভাবে আমিনাকে নিয়ে যেত, রাতে আবার দিয়ে আসতো। এই যে আমিনাকে রাতের বেলা নিয়ে যাওয়া, এটা কেন? আমিনা গিয়ে কি করতো? আপনারা নিজেকে প্রশ্ন করুন। আমার বিবেকে বাধা দিচ্ছে, মুখ খোলা কথা বলতে, আমার বোন তো দুনিয়াতে নাই। তাহলে তার বাবা মা কিসের সাথে জড়িত ছিল বা এটা কি ঘটনা বলেন? আরো একটা পয়েন্ট হলো যে আমিনার বাবা যে পয়েন্টটা দেখাইলো যে উনি নাকি মেম্বারের কাছে বিচার দিছে, মেম্বার নাকি ওনারা না করছে কারো কাছে বলতে। এখন সারা দেশের মানুষ জানে, তখন উনি মেম্বার পর্যন্ত বলতে পারছে। আমিনা নিখোঁজ হওয়ার পরে উনি বলছে ওনারা ছুরি ঠেকায় নিয়ে গেছে ওনার মেয়েরে, তাহলে ওনারা অবশ্যই একটা ইনসিডেন্ট, একটা অকারেন্স, ওনারা কিডন্যাপ করছে, ওনার বউরে বলছে থানায় কেন যায় নাই? ওনারা যেহেতু কিডন্যাপ করছে, ছুরি দিচ্ছে, থানায় কেন যায় নাই? সেটাই কথা। রাত 9:30টার সময় অকারেন্স হইলো, সকাল 8টা-9টা বেজে গেছে, ওর বাবা, থানা, পুলিশ, আইন আদালত কাউকেই জানায় নাই। কেন? আপনি প্রিয়া যারা এখন অডিয়েন্স আছেন, আপনার সন্তানকে নিয়ে গেছে, আপনার সন্তানকে খুন করা হবে, ধর্ষণ করা হবে, এরকম একটা চিন্তা আপনার মাথায় আছে, আপনার কিডন্যাপ করা হয়েছে, আপনি তখন কি করবেন? আপনার হৃদয়ের জ্ঞান ঠিক থাকবো? আরে আমার সন্তানকে নিয়ে গেলে আমি আমার নিজের জীবন দিয়ে হইলে আমার সন্তানকে বাঁচাবো। সেই জায়গার মধ্যে হ্যাঁ মেয়েরে মাইরা ফেলাইছে না ধর্ষণ করছে, সারা রাত নাক ডেকে ঘুমাইছে, এরা নাকি মেম্বার না করছে। এটা আমার জাতির কাছে প্রশ্ন, এই কাজটা কেন করলো এই সদ্যবা? এখন আরেকটা পয়েন্ট সোহাগ ভাই, সেটা হচ্ছে আমিনার বাবা, মানে আমার সবশেষে ইকুয়েশনটা শুধু ওই দিকে যাচ্ছে, উনার দিকেই যাচ্ছে। কেন যাচ্ছে সেটাও আপনাদেরকে বলি, যে সে সৎ বাবা, তার কিন্তু 2017 সালে আরেকটা অকারেন্স আছে, সেগুলো দর্শন করে আসছে, খুন করে আসছে। দর্শন করছে, আমি যতটুকু জানি দর্শন হয়তো করতে দেয় না, যুদ্ধ বুদ্ধি করার পর তারপর ওই মহিলাকে সে খুন করছে 2017 সালে ঘটনা। ওর বাবা মায়ের গতকালকে আগে পর্যন্ত নিউজ চ্যানেলে দেওয়া স্টেটমেন্টের সাথে গতকালকে আমার যে স্টেটমেন্টটা দিচ্ছে ওটা কিন্তু মিল নেই। ওরা বলছে 15 দিন আগে আমিনার একবার ধর্ষণ করা হয়েছে, ওই একবার ধর্ষণের বিচার ওরা চাইছে। কিন্তু গতকালকে ওর বাবা বলতেছে যে মাঝে মধ্যেই নাকি নুরা আমিনারে নিয়ে নুরার বাসায় যেত। ইভেন আরো একটা স্টেটমেন্ট আমিনার মা বলতেছে আমিনারে একটু পর প্রতিদিন নিয়ে যেত সন্ধ্যার সময় বাজার থেকে, এবং রাত্রে 11টা 12টা 1টা বাজায় না নাকি দিয়ে যেত। তাহলে এখানে মানে কি বুঝতেছেন? ইঁদুরের গর্তে সাপ,
এটাকে সেটাই। টেনে বের করার দায়িত্ব আমাদের প্রশাসনের। প্রশাসনের এই জিনিসটা তদন্ত করতে হবে আমাদের প্রশাসনের। এখানে যে সংঘবদ্ধভাবে দর্শন হয়েছে এবং মেইন কালপ্রিট হচ্ছে নূরা এবং যারা এখন গ্রেফতার আছে, বাকি বেশ কয়েকজন গ্রেফতার আছে, তারা সহ আই থিঙ্ক ওর বাবাকে গ্রেফতার করে এখন ওর বাবাকে ওইখানে তথ্য বের করতে হবে কিভাবে ওর বাবা ওকে এটার সাথে যুক্ত ছিল কি না। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, এখন যেহেতু এত কিছু বের হয়েছে আমার মনে হয় বাবা যুক্ত ছিল নূরার সাথে। আমার কথা হচ্ছে সেটা হোক আমিনার বাবা, হোক নূরা, হোক এলাকার মেম্বার, হোক পাতি নেতা, হোক বড় নেতা, হোক এই দেশের সবচেয়ে বড় পাওয়ারফুল লোক, আমার বোনের দর্শনের বিচার চাই। এক কথাই শেষ, আমরা এটাই চাই। এখন আমাদের অডিয়েন্স লেভেলে যারা আছেন আপনাদেরকে বলবো, সব মানুষ তো আর এক না। এখানে কিছু আউট পার্সনও আছেন যারা পক্ষপাতিত্ব করতে যাচ্ছেন। আমরা কোনো পক্ষপাতিত্ব পছন্দ করি না। আমরা নিরপেক্ষভাবে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এটার শাস্তি চাই। অনেকে অনেক কথা বলতে পারবেন ভাই, কথা বলাটা সহজ, কিন্তু স্পটে গিয়ে কাজ করেন, স্পটে গিয়ে কাজ করেন, তাহলে কলিজা লাগে ভাই। আমরা যখন গেলাম ওইখানে আমাদেরকে বিভিন্ন, আমরা জানি না কে কোন পক্ষ কি, আমরা কিন্তু কোনো পক্ষ দেখা যায় না। আমরা বোনের বিচার চাইতে গেছি, বোনের বিচারটা সুষ্ঠুভাবে হোক সেটার জন্য গেছি। আমাদেরকে শত শত মানুষের মাঝখানে আমাদেরকে কিন্তু 2-4 মানুষ সাইডে রাখছে না। আমরা অন স্পট কথা বলছি যে সাইডে কোনো টাকাটাকি নাই, ক্যামেরা ওপেন করবো, আমাদের চোখের সামনে কথা বলতে হবে, সবার সামনে কথা বলতে হবে, নীরবে আড়ালে পিছনে গিয়ে কোনো কথা হবে না। আমরা পিছনে কোনো কথা বলি না, সবার সামনে আমরা একদম গলা জোর করে কথা বলে আসছি। যখন আমরা মনে হয়েছে শত শত মানুষ আমিনার বাবার বিপক্ষে চলে গেছে, তখন যদি আমরা স্পট থেকে চলে আসতাম, গণপিটুনি খাইতো না? গণপিটুনি যদি খাইতো হয়তো সেটা দায়ভার আমাদের উপর আসতো যে আপনারা গেছেন, অনেক মানুষ জমে গেছে গণপিটুনি। তখন আমরা সাথে সাথে হচ্ছে গিয়ে মডেল থানার ওসি সাহেবকে জানাইছি, আমরা তোমরা একটু চলে যাও। মডেল থানার ওসি সাহেবকে জানানোর পর ওসি সাহেব আমাকে বললো এটা তো মাধবদী থানার আন্ডারে এই কেসটা আছে। তখন মাধবদী থানার ওসি সাহেবকে আমি জানাইলাম, বললাম যে ভাইয়া এমন এমন ঘটনা, আমরা তো আসছি, এখানে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তখন আমি বললাম যে এখানে তো শত শত মানুষ আমিনার বাবার বিপক্ষে কথা বলতেছে, আমরা যদি এখন বের হয়ে যাই, সিচুয়েশনটা এমন হয়েছে যে আমিনার বাবাকে গণপিটুনি দিবে সাধারণ জনগণ, আর সাধারণ জনগণ আমজনতা যখন গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, এটা কিন্তু বিচারও নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, আমিনার যে নিজের বাবা, হ্যাঁ, উনারে কিন্তু ওরা ফোন করে তথ্যটা দেয় না। মানে আপনার মেয়ে মাইরা ফেলাইছে, আপনি জানেন না। জানে না, সেটাই ওর মেইন বাবা জানে না। এরপর ওসি সাহেব আমাকে এনশিওর করছে যে একটু ভিডিও কল দাও। আমি ভিডিও কলে সিচুয়েশনটা দেখাইলাম ওসি সাহেবকে, মাধবদী থানার ওসি সাহেবকে। তারপরে মাধবদী থানার ওসি সাহেব আমাকে বলছে জাস্ট 2 মিনিট আমাকে টাইম দাও। আমি থ্যাংক ইউ দিব বাংলাদেশ পুলিশ প্রশাসনকে এবং মাধবদী থানার লোকজনকে, আমি অনেক অনেক থ্যাঙ্কস দিব। তারা ইনস্ট্যান্ট 2 মিনিটের মধ্যে ব্যাপারটা হ্যান্ডেল করছে। জাস্ট এসআই সব চলে আসে, তারপরে হচ্ছে কি ওসি সাহেব 5 মিনিটের মধ্যে চলে আসে, এসে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছে নাকি। এখন এরপরে কি হয়েছে, আমরা আশরাফ সাহেব যে আমিনার বাবা, সৎ বাবা, ওনাকে কি গ্রেফতার করেছে, ওনাকে কি জিজ্ঞাসাবাদ করেছে, ওই ব্যাপারগুলো তো আমাদের জানার বিষয়ও না, যদিও আমরা জানতেও চাই না। এখন হচ্ছে কি আমরা জাস্ট এতটুকুই চাই, যদি ওর বাবা এখানে কালপ্রিট হয়ে থাকে, ওর বাবাকে গ্রেফতার করতে হবে, ওর বাবাকে আইনের আওতায় আনতে হবে। আমি এতটুকুই চাই, আমরা সবাই চাই। এখন আপনাদেরকে বলবো যে আমরা আপনাদের কমেন্টগুলো পড়তেছি, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার সুযোগ বা কোনোটাই আমরা এখন পাচ্ছি না। জাস্ট আপনাদেরকে বলবো ভাই, আপনারা যে বা যারা মানে আমাদের দেশে এখন এক কাতারের মানুষ আছে যারা হচ্ছে পেস্ট লাগাইতে পছন্দ করে, আমরা পেস্ট লাগানো পছন্দ করি না ভাই। আমরা কি ক্যামেরার বাইরে গিয়ে কোনো কিছু বলছি? উই আর ওপেন, লাউড এন্ড ক্লিয়ার। যেটা বলতেছি লাউড এন্ড ক্লিয়ার, স্পটে দাঁড়ায়া এভিডেন্স নিয়ে। আপনি কথা বলতেছেন দেশের এক প্রান্তে বৈশা, আপনি কোন দলের কি ভাই? আমরা নির্দলীয় ভাবে নিরপেক্ষভাবে কথা বলতেছি। আমরা ভাই সাধারণ মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের লোক না, আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা অতীব ছোট মানুষ, আমরা রাজনীতি আসলেই বুঝি না। কিন্তু এতটুকু বুঝি, আমরা তো ভাই ছোট মানুষ, আমরা তো সারা দেশ দেখতে পারবো না। আমাদের শহরে, আমার নিজের শহর নরসিংদী, এই শহরের ভিতরে যখন কোনো সমস্যার জটিলতা আসে তখন আমরা বসে থাকতে পারি না ভাই। সেটা এবার এই সমস্যাটা এবার তাহলে ভাই কি হইতেছে? ওর মা কিভাবে বললো এই কথা? এক নম্বর মাঝে আমার মতন হের জ্ঞান ফেরেম না, এ যে সুস্থ হয়ে বেহুদা মিথ্যা কথা বলতেছে, অসুস্থ ওরা পয়সা গেছে, ওরা এই আপনাদের সাথে কি আমেনা মিশে নাই? হ্যাঁ, তাহলে কি ওর মাথায় প্রবলেম ছিল? ওর মা কেমনে বললো এটা? হাউ ক্যান ইজ ইট পসিবল ব্রো? ওর বাবারে ডাউট করে আসলাম, এখন দেখি ওর মা উল্টাপাল্টা কথা বলে। তাহলে আমাদের বোন আমেনার সাথে কি প্রতিনিয়ত অন্যায় বিচার চলতো? ওর নিজের ফ্যামিলি পার্সনরা ওর সাথে অন্যায় করতো। তাহলে আমরা কার বিচার করতেছি? ওদের বিচার আগে হওয়া উচিত না? আমেনা হত্যার সাথে যে বা যারা জড়িত আছে, যে বা যেই হোক না কেন, সবার বিচার করতে হবে। যেন এই একটা বিচার দেখে গোটা জাতি যেন নিজেদেরকে শুধরে নেয়। আর কোনো বোন যেন তার নিজ ঘরে, নিজ গৃহে অত্যাচারের শিকার না হয়। আমাদের বাংলাদেশের অহরহর ঘরে সৎ বাবার দ্বারা মেয়েরা অত্যাচারিত হচ্ছে, সৎ মার দ্বারা সন্তানের অত্যাচারিত হচ্ছে। আমেনা তার দৃষ্টান্তমূলক উদাহরণ। কিন্তু আমেনার নিজের মা যখন বললো আমেনার মাথায় সমস্যা ছিল, এটা কিভাবে মেনে নিবে একজন মা হয়ে? গোটা জাতি কিভাবে এটা গোটা মা জাতিকে চ্যালেঞ্জ করেছে উনি। হাউ ক্যান ইজ ইট পসিবল? প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, কথাগুলো শুনেছেন, এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ঘটনার মূল মাস্টার মাইন্ড আসলে কে, সেটা দর্শক আপনারা বিশ্লেষণ করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ঘটনার সাথে যারা জড়িত, আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যাতে শাস্তি দেওয়া হয়, এটাই আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, এরকম ঘটনা যাতে আর কোথাও না ঘটে, প্রিয় দর্শক আপনার আশেপাশে খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক,
ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।